জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, আর তা দিন দিন সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কার দিকে গড়াচ্ছে। পাক সরকারকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে ভারত সরকার, আর তাতে ক্রমশ চিন্তার পারদ বাড়ছে। ভারতের একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে রাজস্থান সীমান্তের কাছে পাকিস্তান বিমান প্রতিরক্ষা ও কামান মজুত করতে শুরু করে দিয়েছে বলে সূত্রে খবর জানা যাচ্ছে। সূত্র মারফত আমরা জানতে পেরেছি পাকিস্তান এয়ারফোর্স একসঙ্গে তিনটে মহড়া করছে, যার মধ্যে জারবি হায়দারি, লালকার ই মোমিন ও ফিজা ই বদর রয়েছে। এই মহড়ায় F-16, J-10 এবং JF-17 সহ সমস্ত ফাইটার জেট রয়েছে। এই মহড়া গত 29 এপ্রিল শুরু হয়েছিল। গত 22 এপ্রিল পাকিস্তানে এক জিহাদি গোষ্ঠী অনুমোদিত সন্ত্রাসবাদী শাখা পহেলগামে হামলা চালায়, আর তাতে নিহত হন 26 জন নিরীহ পর্যটক। সেই হামলার বদলা নিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তারপর থেকে উদ্বিগ্নের মধ্যে রয়েছে পাকিস্তান। সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সঙ্গেই পাক বিমানবন্দরগুলিতেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটগুলিকে এগিয়ে এনেছে। চীন থেকে আসা SH-15 হাউটজারগুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা অব্যাহত রয়েছে এবং ইউনিটগুলিকে ভারতের কাছাকাছি অবস্থানে মোতায়েন করা হচ্ছে। রাজস্থানের বারমেরের লঙ্গেওয়ালা সেক্টরের কাছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করছে। ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় গতিবিধি চিহ্নিত করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ বিমান ল্যান্ড করছে, যা নিয়ে তোড়জোড় শুরু করেছে ভারতও। অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা জবাব দেওয়াই তার জাতীয় সংকল্প বলে জানিয়েছেন মোদী। কোন সময় কি টার্গেটে প্রত্যাঘাত তা ঠিক করার জন্য পূর্ণ স্বাধীনতা সেনাকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও মোদীর সঙ্গে রাজনাথের বৈঠক হয়েছিল। সোমবার মঙ্গলবার ফের বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক এক সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলার রব উঠেছে সর্বত্র। কাশ্মীরের সন্ত্রাসী দমন অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজন সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত পাক সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। সন্ত্রাসী হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে। কঠোরতম পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন কল্পনাতীত শাস্তি দেওয়া হবে, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অন্যদিকে যুদ্ধের আশঙ্কা করে ভারতের পদক্ষেপের কথা মাথায় রেখে পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ইসলামাবাদ। কারণ প্রত্যাঘাত যে আসবেই সেই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু একেবারেই নেই। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এই দাবি করেন যে তারা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছেন, যা ইঙ্গিত দেয় যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন। তারপরেই এই মন্তব্য করেছেন পাকিস্তানি মন্ত্রী। ঠিক তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. India's self-assumed hubristic role of judge, jury, and executioner in the region is reckless and vehemently rejected. Pakistan has been the victim of terrorism itself and truly understands the pain of this scourge. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Being a responsible state, Pakistan open-heartedly offered a credible, transparent, and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. Unfortunately, rather than pursuing the path of reason, India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation
which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Consciously making strategic decisions hostage to public sentiments purposefully trumped up for securing political objectives is unfortunate and deplorable. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. The international community must remain alive to the reality that the onus of escalatory spiral and its ensuing consequences shall squarely lie with India. The nation reiterates its resolve to defend the sovereignty and territorial integrity of Pakistan at all costs. Pakistan Zindabad. জম্মু ও কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে আর তা দিন দিন সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা দিকে গড়াচ্ছে। পাক সরকারকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে ভারত সরকার, আর তাতে ক্রমশ চিন্তার পারদ বাড়ছে। ভারতকে একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে রাজস্থান সীমান্তের কাছে পাকিস্তান বিমান প্রতিরক্ষা ও কামান মজুত করতে শুরু করে দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্র মারফত আমরা জানতে পেরেছি পাকিস্তান এয়ারফোর্স একসঙ্গে তিনটে মহড়া করছে, যার মধ্যে জারাবি হায়দারি, লালকারি মোমিন ও ফিজাই বদর রয়েছে। এই মহড়ায় F-16, J-10 এবং J-17 সহ সমস্ত প্রধান ফাইটার জেট রয়েছে। এই মহড়া গত 29 এপ্রিল শুরু হয়েছিল। গত 22 এপ্রিল পাকিস্তানে এক জিহাদি গোষ্ঠী অনুমোদিত সন্ত্রাসবাদী শাখা পেহেলগাম হামলা চালায়, আর তাতে নিহত হন 26 জন নিরীহ পর্যটক। সেই হামলার বদলা নিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তারপর থেকেই উদ্বেগের মধ্যে রয়েছে পাকিস্তান। সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সঙ্গেই পাক বিমানবন্দরগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটগুলিকে এগিয়ে এনেছে। চীন থেকে আসা SH-15 হাউটজারগুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা অব্যাহত রয়েছে এবং ইউনিটগুলিকে ভারতের কাছাকাছি অবস্থানে মোতায়েন করা হচ্ছে। রাজস্থানের বারমেরের লঙ্গেওয়ালা সেক্টরের কাছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করছে। ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় গতিবিধি চিহ্নিত করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধবিমান ল্যান্ড করছে, যা নিয়ে তোড়জোড় শুরু করেছে ভারতও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।